কিভাবে আপনারা খুব সহজে আপনাদের নিজস্ব পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কালারফুল এবং ডিজাইনিং ফন্ট ইউজ করতে পারবেন। আপনার নিজস্ব ছবি বলেন বা ডিজাইনিং কার্ড বলেন, যেকোনো কিছুতে আপনারা ফন্টগুলি ইউজ করতে পারবেন। সেটাই আজকে আপনাদের কে দেখাবো আজকের ভিডিওতে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকার হবে, কিভাবে আপনারা খুব সহজে পিক্সেল ল্যাব অ্যাডে বাংলা ফন্ট ডিজাইনিং ফন্টগুলি অ্যাড করতে পারবেন ডাউনলোড করে। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে দেখিয়ে দিই। তো পিক্স তো পিক্সেল ল্যাবে আপনাদেরকে ফন্ট অ্যাড করতে হলে অবশ্যই পিক্সেল ল্যাব যারা ব্যবহার করেন অলরেডি তারা তো চিনেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব যারা চিনেন তারাই তো এই ফন্টগুলি অ্যাড করবেন। তো যারা নতুন করে ভিডিওটি দেখছেন তাদেরকেও বলছি, তো পিক্সেল ল্যাবে আপনারা বিভিন্ন বাংলা ডিজাইনিং ফন্ট লিখতে হলে আপনাকে অবশ্যই পিক্সেল ল্যাব এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। লোগোটা দেখতে আপনার প্রায় এরকম পিক্সেল ল্যাব। তো এটিতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরপরে দেখবেন আপনারা এখানে মনে করেন যে কোনো একটা কালার নিতে পারেন। মনে করেন এই কালারটা নিলেন, এখানে টেক্সটে ক্লিক করলেন, এডিটে ক্লিক করলেন। আপনারা নর্মালি আমার দেশ, ঠিক আছে, আমার দেশ কথাটা লিখলাম। এই আমার দেশটা নর্মালি এরকম আসতেছে, কিন্তু আমরা এখানে ফ্রন্ট ব্যবহার করতে পারতেছি না। বিভিন্ন ধরনের ডিজাইনিং কোনো ফ্রন্ট নাই, নাই বললেই চলে। পিক্সেল ল্যাবের নিজস্ব কোনো বাংলা কোনো ফ্রন্ট নাই। দেখেন সব বেশিরভাগ ইংলিশ, আরবি, এগুলি বাংলা কোনো ফ্রন্ট পিক্সেল ল্যাবের নাই। তো আপনারা চাইলে পিক্সেল ল্যাবে বাংলা ফ্রন্ট অ্যাড করতে পারেন, যেমন কি আমি অ্যাড করছি। দেখেন ডাউনলোড করে দেখেন মাই ফ্রন্ট, দেখছেন এইখানে আমার কতগুলি বাংলা ফ্রন্ট দেখতেছেন। তো এখানে দেখেন আমি একটা মনে করেন এখানে এটা অ্যাড করলাম বাংলা ফ্রন্ট। এটা দেখি কিরকম, সরি এটা আসে নাই। তো এই দেখেন এখন এই ফ্রন্টটা অ্যাড করলাম আমি, আমার দেশ। এখন দেখছেন লেখাটা অন্যরকম হয়েছে না? তো চাইলে আমি আরও আছে আমার এখানে, তো আমি আরও অন্য ফ্রন্টও নিতে পারি চাইলে। এরপরে মনে করেন আবার সেমভাবে ফ্রন্টে যাব, ফ্রন্টে যাওয়ার পরে আবার এখানে নিলাম। তো এখানে দেখছেন আমার দেশ, দেখছেন এই ফ্রন্টটার ডিজাইন আবার অন্যরকম হয়ে গেল। তো মনে করেন, তো দেখেন এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের কালারগুলি ইউজ করতে পারেন সুন্দর মতো এই ভিডিওতে। তো এটি খুব সোজাই ধরতে গেলে এই কালার দিলে দেখেন সুন্দর সুন্দর আপনারা এখানে লিখতে পারবেন। বিশেষ করে এটা যদি ব্ল্যাক হয় তাহলে আরও সুন্দর দেখায়। তো আমার দেশ হয়ে গেল, দেখছেন। তো এই ফন্টগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন? তো এই ফন্ট ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদেরকে যাইতে হবে গুগলে যাওয়ার পরে মনে করেন আমার এখানে গুগল, আমি ক্রোম থেকে গুগল চালাই, যার কারণে আমি ক্রোমে আসলাম। ক্রোমে আসার পরে এরপরে আপনারা গুগলে যাবেন। মনে করেন আপনারা গুগলে আসলেন, গুগলে আসে লিখবেন বাংলা ফ্রন্ট, ঠিক আছে। তো বাংলা ফ্রন্ট লিখে সার্চ দিবেন, বাংলা বাংলা ফন্ট, FO আর অ্যান্টি ফ্রন্ট, ঠিক আছে। বাংলা ফ্রন্ট লিখে দেখবেন এরকম কতগুলি সাইড আসবে, লিপিকর বাংলা ফ্রি, ফ্রি বাংলা ফ্রন্ট, ফ্রন্ট ফ্রি বাংলা, ঠিক আছে। এরকম যে কোনো একটাতে আপনারা ঢুকতে পারেন, ঠিক আছে। তো মনে করেন এখানে আমরা ঢুকলাম বাংলা ফ্রন্ট, ঠিক আছে। ইউনিকোড, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইনিং ফ্রন্ট আছে, দেখছেন। তো এগুলি চাইলে আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন, জাস্ট এগুলিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম অ্যাড কিছু আসবে, অ্যাডগুলি স্কিপ করে কেটে দিবেন। এরপরে দেখেন এখানে আপনার ডাউনলোডের অপশান দেখাচ্ছে না ওরা, এই তো এখানে আছে ডাউনলোড নাও। তো এই অপশানটা যদি আপনারা এভাবে যদি ব্যবহার করতে চান ফন্টগুলি, তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে কীভাবে ইনস্টল করতে, কীভাবে পিক্সেল সেট করবেন সেটাতে দেখাবো। তো এই ফন্টগুলি আমার থেকে এত ভালো নয়, ভালো লাগে নাই। তো একদম সবার প্রথমে যেটা আসে লিপিঘর, এখানে ঢুকবেন। এখানে ঢুকার পর দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, সুন্দর লাগে এখানের ফন্টগুলি আমার থেকে, ঠিক আছে। এখানে কতগুলো আছে প্রিমিয়ার কোয়ালিটি, যেগুলি ফ্রি না, অর্থাৎ টাকাতে কেনা লাগে। আর কতগুলো আছে ফ্রি, যেমন কি এটা ফ্রি, এই ডাউনলোড লিখে আছে, ডাউনলোড লিখলে ডাউনলোড হয়ে যাবে। এই ফ্রি ফন্ট দেখছেন লিখতেছেন, প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে। এগুলি আপনারা চিত্র লিখন বিভিন্ন ধরনের এখানে ফন্টগুলি পাই যাবেন। তো এই দেখেন কিনুন লেখা আছে, এই কিনুন লেখা মানে এই ফন্টগুলি কিনে ডাউনলোড করতে হবে ব্যবহার করার জন্য। আর যেগুলি সোজা ডাউনলোড দেখতেছেন এগুলি আপনারা নর্মালি ডাউনলোড করতে পারবেন, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এর ফন্টগুলি আপনার এখানে যখন মনে করেন ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো যে কোনো একটা আপনার ভালো লাগে এখান থেকে ডাউনলোড করে নেবেন এই ফন্টগুলি এখান থেকে। তো ডাউনলোড করার পরে আপনাদেরকে একটা অ্যাপ আপনাদের মোবাইলে রাখা লাগবে, সেটি হচ্ছে আপনার এটা যে চিপ, এই অ্যাপটা, ঠিক আছে। এই অ্যাপটা আপনাদের রাখা লাগবে, এই অ্যাপটা আপনাদের রাখা লাগবে
যে চিপ, তো এটাতে প্রবেশ করলে আপনাদের এরকম দেখাবে। তো আপনারা যখন এখান থেকে আপনাদের যে কোনো একটা ফন্ট ভালো লাগবে, তো আপনারা এখান থেকে মনে করেন আমি আজকে আর একটা ফন্ট ডাউনলোড করে দেখাই, আমার এমনিও ডাউনলোড করা আছে অনেকগুলি, যার কারণে আমি ডাউনলোড করতে চাচ্ছি না, বাট এখন আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করতেছি। তো এখান থেকে মনে করেন কোনটা দেখা যায়, যেগুলি প্রিমিয়ার ওগুলি বেশি সুন্দর লাগে আর কি। যেটি আপনাদের থেকে ভালো লাগবে, মোট কথা আপনারা সেটি ডাউনলোড করবেন যদি ফ্রি থাকে। তো আমার সোনার বাংলা সবগুলি সেম লেখা দিয়ে এই তো এটি ফ্রন্টে মোটামুটি আমার থেকে সুন্দর লাগছে। তো এটি ডাউনলোড লিখে আছে, তো এটি ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করলে এরপরে দেখবেন নিচে ডাউনলোড লিখে উঠবে, আসতে একটু সময় নেবে জাস্ট। তো একটু এখানে যখন একটু নিচের দিকে আসবেন, তো আসার পরে এই ফোনটি যে করছে সে তার ডিটেলস আছে এখানে। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করে উপরে তো এখানে দেখেন কি কি লিখছে, এগুলো আপনার পড়ে নেবেন একটু। তো এরপরে মানে এটি বিভিন্ন জায়গায় আপনার নিজস্ব ফোন বলে চালাতে পারবেন না, বিজনেসের ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে পারবেন না, জাস্ট কিছু ক্ষেত্রে অল্প কিছু ক্ষেত্রে আপনারা এই থাম্বনেল টাম্বনেল বানানোর জন্য ফোনগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে দেখেন নিচে যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ফ্রন্টটির নাম কি ছিল, এটির নাম কী রে, তো রিসেন্ট ডাউনলোডে যাব আমরা, দেখি ডাউনলোডে ফ্রন্টের মূল ফাইলের নাম কি ছিল। তো ডাউনলোডে যাব, রিসেন্ট ফাইল ডাউনলোড, এরপরে এটার নাম ছিল সুইট সারিয়াম জিপ, ঠিক আছে, সুইট লিখলে চলে আসবে আশা করি। তো যে অ্যাপটার কথা বলছি এই অ্যাপটায় যে এসিবে এটা ঢুকবেন, এরপর আপনারা এখানে সার্চ বারে আসবেন, এরপরে SWEET সুইট, এখান থেকে আপনারা কিন্তু এক্সপোর্ট মানে করে নিতে হবে, এক্সপোর্ট করে নিতে হবে। তো আপনারা এতটুকু দিলে আপনারা আশা করছি চলে আসবে। তো দেখেন, তো উপরে আমার এই ফ্রন্টে চলে আসছে। তো এখানে যখন আমরা ক্লিক করব, এরপরে দেখেন এখানে কতগুলো অপশন আছে, কম্প্রেস আছে, ইনফরমেশন আছে, শেয়ার আছে। তো আমরা এখানে কি ক্লিক করতে পারি, কম্প্রেস, কম্প্রেস ক্লিক করতে পারি। এরপরে কম্প্রেসে ক্লিক করলে আপনার এখানে নাও নাও আসতে পারে, বাট যখন আসবে না এরকম কিছু আসবে। তা আপনারা নর্মালি কী করতে পারেন, আপনারা যখন আপনাদের এখানে রিসেন্ট ডাউনলোডে আসে এই ফাইলটা আপনারা এখানে কপি করবেন, কপি বা মুভ করবেন। আমি মুভ করব, তো মুভ করে আপনারা এগুলি নিতে হবে আপনাদেরকে একটু ফ্রন্টে, মনে করেন আপনার ফ্রন্টের জন্য যে কোনো একটা ফাইল বানিয়ে নেবেন মোবাইলের ভিতরে, ওইটা নিয়ে যাবেন। তো আমি ফ্রন্টে নিয়ে গেলাম, তো এখানে নিয়ে গেলাম, নেবার পরে ক্লিক করলাম, এরপরে দেখেন এটি আপনার মোবাইলে এক্সপোর্ট হয়ে গেল আর কি। তো এইভাবে যাদের আসবে না, তো এরপর আমি আবার সেমভাবে সুইট লিখে সার্চ দিব। তো যখন আপনারা এইভাবে সার্চ করবেন, তো এরপরে একটু টাইম নিয়ে আবার আসবে, একটু ওয়েট করতে হবে। তো আসছে, তো আসার পরে দেখেন এখানে এখন দেখেন আগের মতো অপশান আসে না, এখন আসতেছে কি এক্সট্রাক্ট ভিউ টেস্ট কম্প্রেস। তো আপনারা এখানে এক্সট্রাক্ট ক্লিক করবেন, এখানে নীল যে বাটনটা দেখতেছেন এইভাবে নিচের দিকে, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনারা দিবেন যে রিপ্লেস বা স্পিক বা রিসেম, বা আপনারা এতে কী দিবেন অল ফাইলস বা কিছু দিতে পারেন, মনে করেন এটা না দিলে হয়। তো স্কিপ দিব না, আমরা রিপ্লেস দিতেছি, রিপ্লেস দিয়ে দিছি, হয়ে গেছে গা। তো আপনারা যখন এইগুলি এইখানে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পরে আপনাদেরকে আবার অ্যাপে আসতে হবে, অ্যাপে আসে ফ্রন্টে আসতে হবে, ফ্রন্টে গেলে এরপরে দেখবেন আপনারা যেখানে রাখছেন আর কি অ্যাপের ভিতরে। তো দেখেন আমার নতুন ফ্রন্ট যেটা আছে আপনার সুইট কি সেরি জিপে এটা। তো এটাতে আপনারা দেখেন এগুলি দেখা যাচ্ছে টেক্সট আকারে, এগুলি দেখা যাচ্ছে না নিচের দুইটা, কেন দেখা যাচ্ছে না, কারণ এগুলি এখনও অ্যাপের যোগ্যতা হয়নি, মানে এক্সট্রাক্ট হয়নি। তো আমরা এক্সট্রাক্ট এখানে করব, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব এখানে। তো হেয়ার করলে এখানে আপনার কি আসতেছে, ইউজ ইন্টারেকশন রিকোয়ার, আমরা এখানে দিব রিপ্লেস দিতে পারি, দেখি রিপ্লেস দিছে হয়েছে। তো আমরা যখন এখানে আসবো, দেখি দেখার পরে আমাদেরকে এখানে দেখি অটো অ্যাড করে নাকি। তো যখন আমরা আমাদের নতুন ফ্রন্টে যাব, আবার ক্লিক করব, আবার এরপর আমরা ফ্রন্টে আসবো এখানে, এরপর নতুন ফ্রন্ট যেটা আছে আমরা সেটি এই তো এটা ক্লিক করব, নতুন ফ্রন্ট এটা আসতেছে না এখনো, তার মানে এখনো হয়নি। তো আমরা এখানে ক্লিক করব,
আমরা টেক্সটটা দেখতে পারি। কি এটার নাম কি? রেডমি টেক্সট, ঠিক আছে। রেডমি টেক্সট লিখে এটি হয় নাকি দেখি। তো এখানে আমরা ফ্রন্টে আসবো, এরপর অ্যাডে ক্লিক করবো, ফ্রন্টে ক্লিক করবো। এখানে আসছে, দেখেন। একটু সমস্যা দিচ্ছে। এই দেখেন, তো আমাদের এই ফন্টগুলি তো মাত্র যাই অ্যাড হয়ে গেছে, দেখছেন। আমার দেশ কিরকম করে লিখে উঠতেছে। তো এখানে আমরা, এখানে লাগবে না। তো তো আমরা দেখেন শেষমেশ এখানে ইয়ে হয়ে গেছে। তো আপনারা যখন এভাবে একটা লেখা থাকবে আর একটা ইংলিশে লেখা থাকবে, ঠিক আছে। তো এখানে আপনার নর্মালি দুইটা ফন্ট দেয় ওরা। তো একটা হচ্ছে ইংলিশে, যেটাই আপনার সোজা দেখাবে, আর একটা বেঁকা ইংলিশে, এটা হচ্ছে একটু বেঁকা দেখাবে। তো লি সুইট ইউনিকোড এটা এটা আপনারা এইভাবে পাবেন আর কি। তো চাইলে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তো দেখছেন, তো এইভাবে অ্যাড করবেন। মানে মোট কথা হচ্ছে এখানে টেক্সটে আসার পরে আপনারা এখানে ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পরে পরে আপনার যে নতুন ফাইলগুলো আছে সেখান থেকে আপনার সবগুলি এখানে অ্যাড সিলেক্ট দিবেন, অ্যাড সিলেক্ট দিয়ে দিবেন। এরপরে সেমভাবে লাস্টে এখান থেকে যে নতুন ফাইল ওগুলি সিলেক্ট করে অ্যাড সিলেকশন দিয়ে দিবেন। এরপর আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানে চলে আসছে আমার এখানে, দেখেন। তো আমার এখানে দেখছেন এখন ফন্টগুলি কীরকম আসছে। তো আপনারা এইভাবে চাইলে বিভিন্ন ধরনের বাংলা ফন্ট লিখতে পারেন। আপনার এখানে ইউটিউব থাম্বনেল টাম্বনেল যা আছে এ টু জেড সব কিছু ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে লিখে আছে ফেসবুক আর্ট, কভার আর্ট, ফেসবুক ইউটিউব থাম্বনেল, ফেসবুক এই আপনার প্রোফাইল পিকচার বা কভার আর্ট যে কোনো কিছু এই পিক্সেল ল্যাব দিয়ে বানাতে পারবেন। আর সবাই তো জানেন কীভাবে বানাতে হয়। আর না জানলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওটি দেখলে আপনারা শিখে যাবেন পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে প্রোফাইল পিকচার বা ইউটিউব ভিডিও থাম্বনেল বানাতে হয়। তো এভাবে আপনারা খুব সহজে বিভিন্ন ধরনের ডিজাইনিং ফন্ট ইউজ করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ গাইস।